অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দাবি জানিয়েছেন ৫ আগস্ট জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার। আর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাজে রাষ্ট্র কাঠামো মেরামত বলতে দলের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা নিয়ে বিএনপির এবারের কর্মশালা। উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দিনব্যাপী চলা এই কর্মশালায় দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্রের অভিযোগ তোলে তা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। তার মতে দলের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সব অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ, বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে, বিএনপি যা বলছে, পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ৫ আগস্ট নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময় এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে ৫ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়। কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জনগণই তা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আজকের এই অনুষ্ঠানকে